আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো, বাসায় আছো, নিরাপদে আছো। গত 4 দিনের মতো আজকেও আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা অন্য একটা অধ্যায় নিয়ে শুরু করব। অধ্যায় 12, সময়। এই অধ্যায়টা বাস্তবে অনেক ক্ষেত্রেই তোমরা বাস্তবে প্রয়োগ পাবা। এই অধ্যায়ের যে বিষয়গুলো আমরা শিখব, জানবো, বাস্তব ভিত্তিক একটা অধ্যায় আমরা আজকে শিখব। তবে ডিয়ার স্টুডেন্টস, একটু দেখো বোর্ড ক্লিয়ার কিনা, বোর্ডের লেখাটা স্পষ্ট কিনা এবং সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে জানাও, তারপর আমি ক্লাসটা শুরু করি। এখনও অনেকে জয়েন করেনি, হ্যাঁ এখনও যুক্ত হয়নি, আমাকে একটু কমেন্টস করে জানাও বোর্ড এবং সাউন্ড সব ঠিক ওকে। যদি ওকে হয় আমরা শুরু করব। গত 4টা ক্লাসে আমরা শেষ করেছি পরিমাপের ক অধ্যায়টা। আজকে আমরা শুরু করব অধ্যায় 12, সময়। আমরা প্রথমে জানব অধিবর্ষ কি। অধিবর্ষ বা লিপ ইয়ার। অধিবর্ষ হলো এমন একটি বছর, অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে ঋতু বছরের সমন্বয় স্থাপনের জন্য একদিন বেশি থাকে। কি বলেছি? অধিবর্ষ হলো এমন একটি বছর যে বছরে ক্যালেন্ডার বছরের সাথে, ক্যালেন্ডার বছর কোনটা, যেটা আমরা ক্যালেন্ডারে 12টা মাস দেখতে পাই সেটা হলো ক্যালেন্ডার বছর। আর আমরা জানি ক্যালেন্ডার বছরের দিনের সংখ্যা হলো 365 দিন, তাই তো? একদিন বেশি থাকে, 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। 4 দ্বারা বিভাজ্য বছরকে অধিবর্ষ বলা হয়। তবে খ্রিস্টীয় সালের একক ও দশক স্থানীয় অঙ্ক দুইটি শূন্য হলে অধিবর্ষ হবে না। সেক্ষেত্রে যদি 400 দ্বারা ওই সালটা, ওই বছরটা যদি 400 দ্বারা বিভাজ্য হয় তবে সেটা অধিবর্ষ হবে। আচ্ছা, ক্যালেন্ডার বছর কি আমরা সেটা জানলাম। আর ঋতু বছর কোনটা? তোমরা জানো পৃথিবী তার নিজ অক্ষে ঘূর্ণায়মান, তাই তো? এই যে পৃথিবী নিজ অক্ষে ঘূর্ণায়মান, এর জন্য তার সময় লাগে প্রায় 23 ঘন্টা 56 মিনিট 8 সেকেন্ড। এই জন্যই দিন আর রাত হয়। আবার তোমরা এটাও জানো, এ হলো সূর্য। সূর্যের চারদিকে কিন্তু গ্রহগুলো অনবরত ঘুরছে। ঠিক তাই পৃথিবীও সূর্যের চারদিকে ঘুরছে। এই যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তার জন্য তার সময় লাগে 365 দিন 6 ঘন্টা। 365 দিন 6 ঘন্টা। তার সময় লাগে হলো পৃথিবী সূর্যের চারদিকে একবার পরিভ্রমণ করে ঘুরে আসতে তার সময় লাগে 365 দিন 6 ঘন্টা। কিন্তু আমরা ক্যালেন্ডার বছরে ধরি 365 দিনে এক বছর। তাহলে এই যে 6 ঘন্টা বাড়তি থাকলো, এইটা পরপর 4 বছরে একসাথে অ্যাড হয় 24 ঘন্টা। সেই 24 ঘন্টা আমরা কি করি, 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসের সাথে একদিন, 24 ঘন্টা হলো একদিন আমরা যোগ করে ফেলি। তাহলে ফেব্রুয়ারি মাস ওই 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসে দিনের সংখ্যা একদিন বেড়ে যায়, সেই জন্য ওই বছরটাকে বলা হয় লিপ ইয়ার, অধিবর্ষ। তাহলে আমরা অধিবর্ষ, কোন একটা সাল বা কোন একটা বছর অধিবর্ষ কিনা আমরা কি করে সেটা বুঝতে পারবো? আমরা ওই বছরটাকে যদি 4 দিয়ে ভাগ করি এবং সেটা যদি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে ওই সালটা বা বছরটা অধিবর্ষ। আবার একক আর দশক স্থানীয়, ওই সালে একক আর দশক স্থানীয় অঙ্ক দুটি যদি শূন্য হয়, সেটা 4 দ্বারা বিভাজ্য হলেও অধিবর্ষ অনেক সময় হয় না। তবে ওই যে সালটা যার একক আর দশক স্থানীয় অঙ্ক শূন্য, সেটাকে যদি 400 দিয়ে ভাগ করলে সেটা নিঃশেষে বিভাজ্য হয়, তবে সেই সালটাও অধিবর্ষ। ক্লিয়ার শিক্ষার্থী বন্ধুরা?
আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। তোমরা জানো এই অধ্যায় থেকেও যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হবে, তবে অন্যান্য অধ্যায়ের মতো এই অধ্যায় থেকে খুব শর্ট যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হয়। তার নম্বর থাকে 4 নম্বর করে। ক খ দুইটা কোশ্চেন থাকে, কতে নম্বর হয় 2 এবং খতে হয় 2। এই মোট 4 নম্বরের কোশ্চেন এখান থেকে হয়। সমাপনী পরীক্ষা এবং স্কুলের যে সাময়িক পরীক্ষাগুলো হয় সবগুলো পরীক্ষাতে সেভাবে হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যাই সেই রকম একটা যোগ্যতা ভিত্তিক অঙ্ক আমরা এখন করব। আচ্ছা, আমার সাথে তোমরা আশা করি বই খাতা কলম নিয়ে বসছো। আমি অতীত ক্লাসগুলো তো বলেছিলাম বই খাতা এবং কলম নিয়ে বসার জন্য লাইভ ক্লাসে। আমার সাথে তোমরা অঙ্কটা আগে উঠাও। 1, তামিমের জন্মদিন তামিমের জন্মদিন 28শে মে। 28শে মে 2000 সালে। তামিমের জন্মদিন 28শে মে 2000 সালে। এটা হলো উদ্দীপক বলা হয়, একটা উদ্দীপক দেওয়া আছে। তামিমের জন্মদিন 28শে মে 2000 সাল বা সাল। এবার যদি ক নম্বরে একটা প্রশ্ন তোমাকে থ্রো করে, ফেব্রুয়ারি 2000 তে কত দিন ছিল? 2000 সালের ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 2000 সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল? একটা প্রশ্ন করেছি, 2000 সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল। খ নম্বর প্রশ্ন যদি তোমাকে এখান থেকে করি, এটার নম্বর থাকতে পারে 2 নম্বর। খ নম্বর প্রশ্ন যদি তোমাকে করি, তামিমের জন্মদিনের 8 দিন পর, তামিমের জন্মদিনের 8 দিন পর তাসলিমার জন্মদিন। তাসলিমার জন্মদিন হলে, তাসলিমার জন্মদিন কত তারিখে হলে তাসলিমার জন্মদিন কত তারিখে? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটা দেখো আগে। আমি প্রশ্নটা মুছে ফেলবো, মুছে আমি ক নম্বরের সমাধান করব, তারপরে খ নম্বরের সমাধানটা তোমাদের দেখাবো। প্রশ্নটা দেখো, 2000 সালের ফেব্রুয়ারি মাস কত দিন ছিল বা কত দিনের ছিল? খ নম্বর বলেছে তামিমের জন্মদিনের 8 দিন পর বা পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিন কত তারিখে? তাহলে আমি ক নম্বর প্রশ্নটায় যাই, ক নম্বর প্রশ্নের উত্তরে যাই। আমি ক এর উত্তরটা লিখছি। ক, আশা করি প্রশ্ন তুলে ফেলেছো তোমরা। ক, প্রথমে আমরা এই 2000 সালটা অধিবর্ষ কিনা সেটা আমরা যাচাই করব। 2000 সালটা অধিবর্ষ কিনা যাচাই করি। লিখব 2000 সালটি অধিবর্ষ কিনা।
যাচাই করি। প্রথমে আমরা 2000 সালটা অধিবর্ষ কিনা যাচাই করব। এখানে কিভাবে যাচাই করব? তোমাকে বলেছিলাম যদি কোনো বছরের বা সালের একক এবং দশক স্থানীয় অঙ্ক শূন্য হয়, সেই ক্ষেত্রে আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করে ওই সালটা অধিবর্ষ কিনা যাচাই করব না, আমরা 400 দিয়ে ভাগ করব। তাহলে এই যে 2000 সাল, এটাকে আমরা কি দিয়ে ভাগ করতে চাই? 400 দিয়ে ভাগ করতে চাই, যেহেতু এর একক আর দশক স্থানীয় অঙ্ক হলো 00। আমরা 400 দিয়ে ভাগ করলে প্রথমে আমরা 200 কে ভাগ করতে কিন্তু পারি না। পারি? 2 কেও না, 20 মিলালেও না, 200 কেও না, 2000 কে ভাগ করব, 4 5 দিয়ে দিব আমরা, তাহলে হয়ে গেল 2000। এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য। যদি নিঃশেষে বিভাজ্য হয়, 400 দিয়ে ভাগ করার পর যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে বুঝবো ওই বছরটা, ওই সালটা হলো অধিবর্ষ। এখন দেখো এটা কিন্তু নিঃশেষে বিভাজ্য, তাহলে কি লিখবো আমরা? লিখবো যেহেতু 2000 সালটি 400 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং কি ওই যে বলেছিল প্রশ্ন 2000 সালের ফেব্রুয়ারি মাস কত দিনের? বলো তো কত দিনের? একদিন বাড়তি না? যদি লিপ ইয়ার না হতো, অধিবর্ষ না হতো, তাহলে আমরা জানি ফেব্রুয়ারি মাস হলো 28 দিন। কিন্তু যেহেতু 2000 সালটা হলো অধিবর্ষ, তাই আমরা লিখব সুতরাং 2000 সালের ফেব্রুয়ারি মাস 29 দিন ছিল। সুতরাং 2000 সালের ফেব্রুয়ারি মাস 29 দিনের দিন ছিল। উত্তর 29 দিন। শিক্ষার্থী বন্ধুরা একটু মনোযোগ দাও, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী খ নম্বর প্রশ্নের সমাধানে আমরা চলে যাব। খ নম্বর প্রশ্নটা আমি আবার এখানে লিখব। খ আমরা মুছে ফেললাম, অঙ্কটা মুছে ফেললাম। আশা করি তোমরা অঙ্কটা আমার সাথে সাথে তোমার খাতায়, সিডব্লিউ খাতায় তুমি উঠাচ্ছ অঙ্কটা, অবশ্যই সেটা তোলা উচিত তোমার। তাহলে আমরা বুঝতে ফেললাম। খ নম্বর প্রশ্নটা আমি আবার তুলি, কারণ প্রশ্নটার সাথে থাকলে তোমার বুঝতে সহজ হবে। খ ছিল কি? খ নাম্বার তোলার প্রয়োজন নাই, সময় দেখে আরো একটা অঙ্ক করা যায় কিনা। খ নাম্বার ছিল, আমি তোমাদের পড়ে শোনাই। তামিমের জন্মদিনের 8 দিন পরে, তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন হলে তাসলিমার জন্মদিনটা কত তারিখ? তাহলে আমি প্রথমে লিখব তামিমের জন্মদিন কখন? 28শে মে। তামিমের জন্মদিন 28শে মে। তামিমের জন্মদিন 28শে মে। তামিম ওই প্রশ্নে যা বলেছে সেটা সাজাবো। তামিমের জন্মদিনের 8 দিন পরে তাসলিমার জন্মদিন। তোমাকে বলেছে তাহলে তাসলিমার জন্মদিনটা কত তারিখ? তাসলিমার জন্মদিনটা কত তারিখ? দেখো
28শে মে হলো তামিমের জন্মদিন, এই 28শে মে 8 দিন পরে তাসলিমার জন্মদিন। তাহলে প্রথমে আমরা কি করব, দিন যোগ করি। লিখবো প্রথমে দিন যোগ করি, প্রথমে দিন যোগ করি। দিন কি 28 যোগ 8 কত হলো, 28 আর 8 কত হলো, 8 আর 16 6 হাতে আছে 1 3 36। এখন আমরা কি করব, এই যে 36 দিন, এই 36 দিন থেকে আমরা, তামিমের জন্ম ছিল কোন মাসে, মে মাসে। তামিমের জন্ম দিন ছিল মে মাস, যে মাসে জন্মগ্রহণ করেছে তামিম সেটা ছিল মে মাস। এখন আমরা মে মাসে আসলে দিনের সংখ্যা কত দিন সেটা বাদ দিব, এই 36 থেকে মে মাসের দিনের সংখ্যা বাদ দিব। তাই আমরা লিখব যেহেতু মে মাস কয় দিনের, যেহেতু মে মাস 31 দিন রয়েছে, মে মাস 31 দিন, সুতরাং এই তো হয়ে গেল। সুতরাং তাসলিমার জন্মদিন, হ্যাঁ তাসলিমার জন্মদিন কবে বলো এবার, তাসলিমার জন্মদিন আমরা বিয়োগ করি, 36 বিয়োগ 31 কি হয়, বিয়োগ করো 5, এটা কি হবে, 5ই কি হবে, মেয়ের পরে কোন মাস, মেয়ের পরে মাস হলো জুন মাস, মে জুন 5ই জুন। তাহলে উত্তর কি হবে, উত্তর 5ই জুন। দেখো তাহলে এই যে মে মাস 31 দিনের, তোমরা এটা কিভাবে জানবা, কিভাবে মনে রাখবা, একটু টেকনিক শিখায়, যদি এখানে টেকনিক দেখো। আমরা যখন এই জিনিসগুলো দেখো, আমরা জানি ফেব্রুয়ারি মাস 28 দিন বা 29 দিন, সেটা এক্সেপশনাল। এটা হলো জানুয়ারি, দেখো তোমার এই আঙ্গুলের যে চূড়াটা আছে সেটা হলো জানুয়ারি, গ্যাপের মধ্যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, উপরে আবার মে, জুন, জুলাই, আবার আগস্ট চূড়ার মধ্যে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তার মানে চূড়ার মধ্যে যে মাসগুলো পড়বে সেটা হলো 31 দিনের, আর গ্যাপের মধ্যে যে মাসগুলো থাকবে সেটা হলো 30 দিনের, আর ব্যতিক্রম হলো ফেব্রুয়ারি মাস যেটা 28 বা কখনো 29 দিন, যেটা লিপ ইয়ার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো হবে। আমরা একটা প্রশ্নের সমাধান করলাম, দুইটা অংশ থাকে, ক খ। কয়ের জন্য নির্ধারিত নম্বর হতে পারে 2 আর ক্ষয়ের জন্য 2। ঠিক আছে, আমরা আরো একটা অঙ্ক শিখবো আজকে, আমি এটা মুছে ফেলবো এখন। আশা করি তোমরা অঙ্কটা তুলেছো খাতায়। আর আজকে যা পড়াবো আমি সেটাই কিন্তু SW থাকবে, CW to SW। আমি নতুন করে কোনো লেখা পোস্ট করব না, এটাই থাকবে SW। আমি 2 নম্বর অঙ্ক এখন লিখছি। তোমরা আমার সাথে অঙ্কটা লেখো, তুলো। আজ 5ই মে, মে 2020 সাল। এটা হলো উদ্দীপক। আজ 5ই মে 2020 সাল, এটাই হলো উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে তোমাকে 2টা কোশ্চেন থ্রো করবে। ক হতে পারে 2020 সালটি অধিবর্ষ কিনা যাচাই করো। 2020 সালটি অধিবর্ষ
কিনা যাচাই কর। সিম্পল, এটা পারবা। খ নম্বর হতে পারে 5ই মে খ। আচ্ছা, এই যে যাচাই করো, এটা পারবো তো আমরা? এটা আমরা পারবো না? আমি তারপরে করে দিব, যেহেতু নতুন অধ্যায় বেশি বেশি প্র্যাকটিস করা দরকার। আমরা ক নাম্বারটা আগে করে ফেলি, খ নাম্বারটা পরে আবার এটা মুছে খ নাম্বারটা উঠাবো, তারপরে আমরা তার সমাধান করব। আমরা কয়ের সমাধানটা এখন করে ফেলি। ক, 2020 সালটি অধিবর্ষ কিনা যাচাই করো। লিখবো এখানে আমরা ভাগ করব, 2020 সালকে আমরা ভাগ করব। আমাকে একটু বলো তো কমেন্টস করে, দেখি আমার ক্লাসগুলো কতটুকু মনোযোগী তোমরা এখন আছো এই মুহূর্তে। 2020 সালটাকে আমরা কোন সংখ্যা দিয়ে ভাগ করব, 4 দিয়ে নাকি 400 দিয়ে? আমাকে একটু জানাও কমেন্টস করে। আমি আছি, আমি দেখি। হ্যাঁ, ওকে, জানাও 2020 সালটা আমরা 4 দিয়ে ভাগ করব না 400 দিয়ে? আমরা 4 দিয়ে ভাগ করব, কারণ এই সালের বছরের একক স্থানীয় অঙ্ক শূন্য আছে, বাট দশক কিন্তু শূন্য না। তাই আমরা এটাকে 400 দিয়ে ভাগ করব না, আমরা এটাকে ভাগ করব কি দিয়ে? আমরা এটাকে ভাগ করব 4 দিয়ে। ওকে, 4 দিয়ে ভাগ করি। প্রথমে আমরা 20 কে ভাগ করব, 4 5 20। তারপরে আমরা কেটে নিলাম 2। এই 2 কে কি ভাগ করা যায়? 4 দিয়ে যায় না, তাই 0 দিয়ে এই 2 থাকলো, আনলাম ওই 0 কেটে, আবার 4 5 20। দেখো নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। এই সালটা কিন্তু 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য। তাহলে কি লিখবো? লিখবো যেহেতু 2020 সালটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, যেহেতু 2020 সালটি 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, সুতরাং 2020 সালটি অধিবর্ষ। উত্তর অধিবর্ষ। আমরা যোগ্যতা ভিত্তিক উত্তর না লিখলেও হয়, অধিবর্ষ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা উঠায় ফেলো, খাতায় তুলো। আমি কিন্তু SW দিব এগুলো। আচ্ছা, আমরা পরবর্তীতে খ নম্বর অঙ্কটা কেমন হতে পারে, খ 2 এর খ কেমন হতে পারে আমি একটু তোমাদের লিখে দেখাবো। খ তোমরা লেখো 5ই মে মঙ্গলবার হলে, 5ই মে মঙ্গলবার হলে, 5ই মে মঙ্গলবার হলে এর 31 দিন বা 31শে মে কি বার? 5ই মে মঙ্গলবার হলে 31শে মে, 31শে মে কি বার? দেখো এটা কিন্তু ভিন্ন একটা প্রশ্ন। এর আগে যোগ্যতা ভিত্তিক 1-এর যে খ করেছিলাম সেখানে আমরা তারিখ বের করেছিলাম, কোন একটা নির্দিষ্ট তারিখের পরের তারিখ আমরা বের করেছিলাম, 8 দিন পরের তারিখ। আর এখানে কিন্তু আমরা দিন বের করব, বার কি বার, দিন কি বার সেটা ছিল। এটা কিন্তু ব্যতিক্রম প্রশ্ন, অন্য প্রশ্ন, আলাদা একটা প্রশ্ন। তাহলে এই প্রশ্নের সমাধান আমরা এখন করব। খ
31শে মে কি বার, সরি 5ই মে কি বার, 5ই মে, 5ই মে মঙ্গলবার। 5ই মে হলো মঙ্গলবার। এবার দেখো আমরা কি কাজ করি। এবার এই যে 5ই মে, তার সাথে আমরা 7 যদি যোগ করি, 7 দিন যোগ করি, তার মানে 5ই মে যোগ 7, তাহলে কি হবে বলতো? 5 আর 7 12, 12ই মে। এটাও কিন্তু ওই মঙ্গলবার হবে। তোমরা জানো যে প্রতি 7 দিন পর পর, প্রতি 7 দিন পর পর আমরা ওই একই বার বা একই দিনটা কিন্তু ফিরে পাই, তাই তো? তাই 5ই মে যেহেতু মঙ্গলবার, এর 7 দিন পরের যে তারিখটা পাবো আমরা, সেটাও কিন্তু মঙ্গলবারই হবে। এটা হবে মঙ্গলবার, মঙ্গলবার, ঠিক আছে? তাহলে 12ই মে মঙ্গলবার। ঠিক এভাবে আমরা আগাও, এভাবে আগাই। ঠিক 12-র সাথে আবার 12ই মে যোগ 7, 12-র সাথে 7 যোগ করলে কত হবে? 19, 19 মে, সেটা হবে মঙ্গলবার। খেয়াল করো, আমরা 12ই মে এর সাথে 7 দিন যোগ করলাম, পেলাম আমরা 19শে মে, সেটা হবে মঙ্গলবার। 7 দিন পর পরে একই বারটা ফিরে পাবো। তোমরা ক্যালেন্ডার যে আছে, বইয়ের মধ্যে অনেক ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারগুলো খেয়াল করবা, বাসায় এগুলো দেখবা। ঠিক তারপরে আমরা এই যে 19 মে, তার সাথে 7 যোগ করলাম, কত হলো দেখো তো? 26 মে, সেটাও মঙ্গলবার। 19-এর সাথে খেয়াল করো, 19-এর সাথে 7 যোগ করলাম, পেলাম আমরা 26 তারিখ, সেটাও কিন্তু মঙ্গলবারই হবে, কিন্তু সেটাও মঙ্গলবারই হবে। বলেছে তোমাকে 31শে মে, তাহলে 26-এর পরে আর কত দিন যোগ করলে 31 পাবো? 26-এর সাথে আর কত যোগ করলে 31 পাবো? এখানে কিন্তু আমি 26 মে এর সাথে কিন্তু 7ই যোগ করবো না। কেন? 7 তো আমার প্রয়োজন নেই, 7 দিন যোগ করার তো প্রয়োজন নেই। কত যোগ করলে আমার 31 হবে সেটা এখন দেখো। 6, 7, 8, 9, 10, 11, 5 দিন যোগ করবো আমরা। 5 দিন যোগ করলে আমরা কি পাবো? 5 দিন যোগ করলে আমরা কি পাবো দেখো তো? 6 আর 5, 11, 1, 3 মে। এবার আমাকে, তো তোমরা জানো এই হিসাব তোমরা পারো। আমাকে এখন বলো, এই যে মঙ্গলবারে 5 দিন পর হলো 31শে মে, 31শে মে তাহলে কি বার? মঙ্গলের 5 দিন পর কিন্তু দেখো, 26-এর পরে 27, 28, 29, 30, 31, 5 দিন যোগ করেছে। মঙ্গলের সাথেও 5 দিন যোগ করো, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আবার খেয়াল করো, মঙ্গল ছিল, মঙ্গলের সাথে 5 দিন যোগ করব, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, তাহলে এটা রবিবার। রবিবার, ওকে, এই তো হয়ে গেল 31শে মে রবিবার। অতএব 31শে মে, 31 মে রবিবার। বার উত্তর রবিবার। শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু চমৎকার, খুবই চমৎকার। তুমি অঙ্কগুলো করলে অনেক ভালো লাগবে, মজার সাথে, আনন্দের সাথে অঙ্কগুলো করতে পারবা বাসায়। তোমরা আজকে যা করলাম, আমরা যতটুকু করলাম, ভিডিওটা ভালো করে দেখবা, প্রয়োজনে আরো একবার দেখবা, আর তোমরা শেয়ার করবা যেন তোমার স্কুলের অন্যান্য বন্ধুরাও দেখতে পারে। আমি খেয়াল করছি অনেক স্টুডেন্ট হয়তো জানে না
তারা দেখে না। তোমরা তোমরা এই ক্লাসটা শেয়ার করবা যেন তোমার স্কুলের অন্যান্য বন্ধুরাও এই ক্লাসগুলো দেখতে পারে, তারাও উপকৃত হয়। তাহলে বাড়ির কাজটা লিখে ফেলো। বাড়ির কাজ আমরা লিখবো CW2 SW, CW2 SW। যা আমি করেছি, যা আজকে করেছি সেটা ভিডিও দেখে খাতায় তুলবা, প্রশ্নগুলো তুলবা, তোলার পর তার সমাধান আবার নিজেরা করবা। করে এই খাতাগুলো কিন্তু তোমার রাখতে হবে সংরক্ষণ করে। স্কুল খুললে আমরা এই খাতাগুলো চেক করব। গণিত বাড়ির কাজ CW2 SW। হ্যাঁ, তুলে নাও। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।